আচ্ছা, আমরা আজকের ক্লাসে দেখব যে কিভাবে আপনি পাওয়ার পয়েন্টে যে অর্গানাইজেশন যে চার্টগুলো আছে যেটাকে আমরা বলি অর্গানোগ্রাম বলি, এইটা কিভাবে তৈরি করবেন। আমি যদি একটু আপনাদের কয়েকটা স্যাম্পল দেখাই তাহলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন যে জিনিসটা কেমন। দেখুন, এখানে তো ছিল, গেল কোথায়, হারিয়ে গেল নাকি? আচ্ছা, হারিয়ে যেতেও পারে। এখানে যদি যাই, এই যে দেখুন, এই যে এই টাইপের যে চার্টগুলো আছে, এই চার্টগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। তা আমি আবার এইটাকে সিলেক্ট করে কিন্তু দেখুন, আমি আবার কালারও কিন্তু পরিবর্তন করে দিতে পারি। আপনি যেই কালার চান, যেটা চান সেটা পরিবর্তন হবে। দেখুন, ঠিক আছে, যেটা চান। এই টাইপের চার্টগুলো কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তৈরি করবেন, খুবই সহজ, কঠিন কিছুই না। জাস্ট টুলগুলোর ব্যবহার জানা থাকলেই হলো। তো এইগুলো আসলে কেন লাগে? এইগুলো হলো যখন আপনি এই যে স্লাইড শোতে যাবেন, গেলে এখন কিন্তু আপনার এমন দেখাচ্ছে, তাই না? এখন এমন দেখালে এগুলোকে আপনি একটা প্রেজেন্টেশন যখন দিবেন তখন বুঝাতে পারবেন যে স্যার, আমাদের অর্গানোগ্রামটা আমরা এইভাবে তৈরি করছি, এরকম 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 স্টেপ বাই স্টেপ আসতেছে। তা চলুন এটা শুরু করে দিই আমরা। তো প্রথমত আমি এটাকে এক্সিট করি। এখন যেটা করব, আমরা একটা নিউ স্লাইড নেব। নিচে হোম মেনু থেকে একটি নিউ স্লাইড নিলাম। আর লেআউট থেকে এটাকে ব্ল্যাঙ্ক করে দিবেন, যদি এখানে কোনো টেক্সট বক্স থাকে সেগুলো উঠিয়ে দিয়ে। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা তো খুব সহজে কি করা যায় না? আমরা অনেকেই যেটা করি যে আমরা যদি ইনসার্ট মেনুতে যাই, ইনসার্ট মেনুতে গেলে এখানে এই যে ইলাস্ট্রেশন যে গ্রুপ আছে, এখানে গিয়ে এই যে স্মার্ট আর্ট যে টুলটা আছে এখানে যদি যাই, এইখান থেকে আমরা এই এই মেনুটাই ক্লিক করলে এখানে আমরা অনেক ধরনের এরকম অর্গানাইজেশন আমরা চার্ট কিন্তু দেখতে পাই। এই যে চার্টগুলো, এগুলো নিয়ে আমরা কিন্তু করতে পারি। তা আমি একটু এটারও এক্সাম্পল দিই, যেহেতু আমরা আজকে এই চার্ট নিয়েই ক্লাস করতেছি। ইনসার্টে গেলাম, স্মার্টে গেলাম, এখান থেকে এটা গেলাম, তারপর এখান থেকে আমরা ধরেন একটা চার্ট আপনি নেন, কোনটা নেবেন? আমি প্রথমটা নিলাম, এভাবে আসলো। তা এটা হলো কি, যদি আপনার ছোটখাটো লেয়ার প্যানেল থাকে তাহলে আপনি এইভাবে তৈরি করে ফেলান। মানে আপনার কোম্পানির ভিতরে যদি পদবী সংখ্যা খুব কম থাকে তাহলে এইগুলো নিয়ে করেন। এখন এই যে আমি যেই স্মার্ট আর্ট যেটা আমি এখানে ইনসার্ট করলাম, প্রথমটাই আপনি যদি কি লিখবেন, প্রথমটাই আমি লিখলাম যে এমডি লিখলাম। এখন এমডির নিচে কি থাকে? এমডির নিচে স্বাভাবিকভাবে ডিএমডি বা এই টাইপের কিছু থাকে। তা এই স্মার্ট আর্টের ভিতরে একটা সমস্যায় পড়বেন কি, আমরা এইখানে যেভাবে মনের মতো করতে পারবো, যেখানে খুশি সেখানে বসাতে পারবো। স্মার্ট আর্টে কিন্তু আবার কিছু সমস্যা থাকে, এইগুলোতে কিছু সমস্যা থাকে। তা যাক, তারপর আমরা একটু এটার ব্যবহার দেখি, তারপরে আমরা ওই পার্টটায় আসতেছি। এখানে দেখুন, আমি নিচে যদি কোনো এরকম শেপ ইনসার্ট করতে চাই তাহলে এইটাকে সিলেক্ট করে উপরে স্মার্ট আর্ট ডিজাইন নামে একটা মেনু কিন্তু চলে আসছে। এখন এই স্মার্ট আর্ট ডিজাইন মেনুতে গেলাম। আপনি এখানে যদি নিচে কিছু ইনসার্ট করতে চান তাহলে এই বাম পাশে অ্যাড শেপ আছে, এইখানে যান। অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, অ্যাড শেপ অ্যাবোভ, অ্যাড শেপ বিলো, অ্যাড অ্যাসিস্ট্যান্ট। আমি যদি এটা ক্লিক করে দেখুন, এটার একটা অ্যাসিস্ট্যান্ট আমাদের এই যে তৈরি হলো। ঠিক এইভাবে এইখানে যেগুলো দেওয়া আছে, যে এই অ্যারোতে গেলে যেভাবে যেভাবে দেওয়া আছে আপনি সেভাবে, যে অ্যাড বিফোর হলো, তারপর এখানে গেলে অ্যাড অ্যাবোভ নিচে হলো, মানে যেইটা সিলেক্ট থাকবেন তার ঠিক নিচে এভাবে হচ্ছে। এক একটা ক্লিক করে, ধরুন আমি এখন এইটার নিচে একটা চাই, এটা সিলেক্ট করেন, এখানে যান, আমরা অ্যাড অ্যাবোভ দিলাম, এইটার নিচে কিন্তু একটা চলে আসলো। তা বিষয়টা হলো যে এইখানে গেলেই আমরা সবকিছু দেখতে পারতেছি, এবং কোনটার নিচে কোনটার উপরে কি বসাবেন সেটা আপনি দেখলেই আইডিয়া চলে আসবে আপনার কাছে। তারপরে এখানে এই যে প্রত্যেকটা বক্সে গিয়ে আপনি লিখে দিতে পারেন যে আমি এখানে এমডি লিখলাম, তারপরে এখানে লিখলাম আমি যে ডিএমডি, তারপর এই জায়গাও আপনি লিখলেন যে ডিএমডির পরে আরেকজন ডিএমডি আপনি দিলেন, দুটো ডিএমডি রাখলেন। এখন এই ডিএমডির আন্ডারে একজনকে দিলেন আপনি ডিরেক্টর দিলেন, ঠিক আছে? এভাবে এই ডিএমডির আন্ডারে আরেকজন ডিরেক্টর দিবেন। তাহলে অ্যাড শেপে গেলাম, আমরা অ্যাড শেপ অ্যাবোভ দিলাম, তাহলে এর আন্ডারে, সরি এটা আমাদের কোনটা সিলেক্ট ছিল, এইটা। হ্যাঁ, আমরা এই অ্যাড শেপে গিয়ে অ্যাড অ্যাসিস্ট্যান্ট যদি দিই তাহলে এটার নিচে চলে আসবে, অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী। এখন এখানে যান, এখানে যদি আমরা দিয়ে যাই ডিরেক্টর দিলাম। আচ্ছা, এখন এই ডিরেক্টরটা ধরুন আপনারা দিলাম, এইটা হবে এই স্যারের, আর এই ডিরেক্টর হবে ধরুন আমি এনাকে দিলাম সেলস, এইভাবে দিলেন আপনি। ওকে, আর
এই যে ডিএমডি ইনি দিলেন আপনি আলাদা একটা প্রজেক্টে দিলেন, যেমন আমি এটা দিলাম যে টিবি প্রজেক্ট, ইনি হলো টিবির। আর এই ডিএমডি ইনি হলো ধরেন আপনি দিলেন যে মোবাইল প্রজেক্ট, এভাবে দিলেন। আর এমডি তো অল ইন অল, এভাবে দিয়ে দিতেন। ঠিক একইভাবে আপনি পার্ট বাই পার্ট এরকম লেয়ার প্যানেল তৈরি করতে পারবেন, এই যে অ্যাড শেপ, বিফোর শেপ, এভাবে গিয়ে। এখন এইগুলো যদি আবার ডিলিট করতে চান তাহলে সিলেক্ট করে কিন্তু ডিলিট করে দিতে পারবেন, তা আমি ডিলিট করতে চাচ্ছি না। আবার এটার লেআউট যদি আপনার পছন্দ না হয়, অন্য কোনো লেআউট যদি আপনি চান, তাহলে এই লেআউটে গিয়ে, এই অ্যারোতে গিয়ে, এইখানে বিভিন্ন লেআউট আছে, কোন লেআউট নেবেন দেখুন, আপনার টেক্সট জাস্ট এন্ট্রি আছে, এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। ধরুন আমি এই লেআউটটা নিলাম, এই লেআউটটার কাজ কি? পিকচার অর্গানাইজেশন চার্ট, অলরেডি এটার নাম দিয়ে দিছে পিকচার। আমি এটা যখন ইনসার্ট করলাম, এখন এই যে এমডি আছে, আপনি চাইলে এই এমডির পিকচারটা এখানে এনে বসাই দিতে পারেন। যেমন এইখানে যে আইকনটা আছে, এই যে একটা, এটা ক্লিক করুন, ফর্মে ফাইলে যান, এখন পিকচার নিয়ে আসেন, কি পিকচার আপনি এখানে বসাবেন। ধরুন আমি এখান থেকে এমডি বানাবো, এমডি দিলাম, আমি এনাকে এমডি দিলাম, ওই যে পিকচারটা বসে গেছে। ঠিক ডিএমডি, এইখানে যান, ক্লিক করেন, ফর্মে ফাইলে যান, এখান থেকে এখন যদি কার পিকচার নেবেন আপনি নেন, যেভাবে চান সেভাবে খুব সুন্দরভাবে এখান থেকে পিকচার নিয়ে আমরা বসিয়ে দিতে পারি। আমি তো আর পিকচার ভাই ভালো পাচ্ছি না, আমি ধরুন ডিএমডির মাথায় হাত, আমি এই পিকচার দিলাম, ঠিক আছে। এভাবে এক একটা পিকচার এখান থেকে ক্লিক করে বসিয়ে দিতে পারেন। আবার চাইলে এইটাকে আপনি একটু পরিবর্তনও করে দিতে পারেন। এই যে শেপের স্টাইলটা, এই স্মার্ট আর্ট স্টাইলসে গেলে এখানে বিভিন্ন স্টাইল আছে, কোনভাবে আপনি শেপগুলো দেখতে চাচ্ছেন, একটু গর্জিয়াস আছে, একটু বিভিন্ন অ্যাঙ্গেলের স্টাইল আছে, যেভাবে চান সেভাবে দিলেন, যেটা ভালো লাগবে দিবেন ভাই। আমার এটা লাগলো, আমি এটা দিলাম। এভাবে দিয়ে এখন আমরা যদি এখান থেকে স্লাইড শোতে যাই, আমার অর্গানাইজেশন চার্ট অর্থাৎ অর্গানোগ্রামটা আমি কিন্তু এইভাবে তৈরি করে ফেলতে পারলাম। ওকে, এখন এইখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেটা হলো যে বিভিন্ন সময় আপনি মানে এত লেয়ার প্যানেল আসলে তৈরি করতে পারবেন না, একটু ঝামেলা করে, এখানে অনেক ঝামেলা তৈরি হয়। কিন্তু আমরা নিজেরা যদি এইভাবে তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? আমি এই যে জিনিসটা তৈরি করলাম নিজের মতো, আমি এরকম অ্যাঙ্গেল দিছি, এরকম করে করছি, কিভাবে করব? তা প্রথমে আমি এই দ্বিতীয় নম্বরে আসি, আমি এখানে থাকি। এখান থেকে আমি ধরুন একটা শেপ নিলাম, এই শেপটাই, এটাকে একটু ছোট বড় করে দেন, এটাকে আমি এই বরাবর রাখি। এই ক্ষেত্রে অবশ্যই ভিউতে গিয়ে যে কাজটা করবেন, এই গাইজটা অন করে দিবেন, গ্রিড লাইন্সটাও অন করে দিতে পারেন, সুবিধা হবে আপনার, তাহলে আপনি মাপ দেখে বুঝতে পারবেন। এটা একটু কঠিন আর এটা খুবই সহজ, বাট এই কঠিনটা আবার অনেক সময় আপনি খুব সুন্দর করে ফেলতে পারবেন। এখানে গেলেন, এখানে আমি যদি লিখি যে এমডি লিখলাম, এটাকে আপনি বড় করে দেন, বড় করে দিলাম। তারপর আপনি এমডির নিচে এখন কাকে আনবেন, আমি এই শেপটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম, ডি দিয়ে ঠিক এইভাবে আনেন, দিয়ে এখন এমডি এটার নিচে আপনি রাখবেন, ধরেন ডিএমডি দিলাম, আরেকটু নিচে আনেন, এইভাবে আনেন আরেকটু নিচে। ওকে, তারপরে এটা আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন, এটাই আমি দিলাম ডিরেক্টর দিলাম। ওকে, এখন এই ডিরেক্টরের শাখা প্রশাখা এখন বৃদ্ধি পাবে, কিভাবে করব? তা আমরা শাখা প্রশাখা বৃদ্ধি করার জন্য যেটা করব, আমরা হোম মেনুতে যাব, ড্রয়িং এর এই অ্যারোতে যাব, এখান থেকে দেখুন এই যে আমার লাইন্স গুলো আছে এইগুলো ব্যবহার করেন, এই যে এই লাইনটা এখানটায়। আচ্ছা, আমরা আগে একটা শেপ তৈরি করি, কন্ট্রোল ডি দিয়ে ডিরেক্টরের আন্ডারে ধরুন 3 জন জিএম থাকবে, এইটা একজন জিএম দিলাম। শেপগুলো আমাদের খুব বড় হয়ে গেছে, আর একটু ছোট করা দরকার ছিল। আমি এটাকে একসঙ্গে সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাই, একটু ছোট করে দিই, আর এটাকে এইভাবে একটু উপরে রাখি, একটু উপরে রাখি, আর এই জিএমটাকে এখানে রাখি, আর একটু ছোট করে দিই, এইভাবে করে দিই। ওকে, এখন শাখা প্রশাখা বাড়াবো, যেহেতু আমরা লাইনগুলো নিই, এই লাইনটাতেই কাজ হওয়ার কথা, কিন্তু এখানে বাবু এই যে দেখেন হয়ে গেছে। এখন বিষয়টা হলো কি, একটু আমি আপনাদের আবার দেখাই, এই লাইনটাই নেবেন, এইভাবে তৈরি করে একটা নিচ পর্যন্ত এনে এটাকে ছেড়ে দিতে হবে, তাহলে অ্যাঙ্গেল হয়ে গেল, দেখুন, গুড। তারপরে আমরা এখন আর একজন জিএম দিব, কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট, এটাকে রাখবো মাঝখানে, এই জিএম থাকবে মাঝখানে, আর একটা জিএম দেবো, এইটাকে দিলাম, কন্ট্রোল ডি দিলে এটা এখানে চলে আসছে। ওকে, এখন এইটার আমরা এই লাইন আনি, তাহলে আমরা কিভাবে আনবো, আমরা গ্রিড লাইন্সটা উঠিয়ে দিই, আমরা শুধু গাইজটা রাখি, হোমে গেলাম, এই যে লাইনটা নিলাম, এখন এটাকে ধরে এইভাবে টানুন, এই দেখুন চলে আসছে সুন্দরভাবে।
তারপরে আমরা যেটা করব যে এই তিনটা কন্ট্রোল বাটন প্রেস করে এই তিনটা সিলেক্ট করেন, এটার অ্যালাইনটা ঠিক করব। একসঙ্গে যেহেতু সিলেক্ট করে ফেললাম, শেপে গেলাম, অ্যালাইনে গেলাম, আমরা অ্যালাইন টু স্লাইড দিব, তারপর অ্যালাইনে গিয়ে অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিব। দেখুন সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। ক্লিয়ার? এখন এই ডিএমডির নিচে, এমডির নিচে এইভাবে আমরা একটা লাইন দিতে চাচ্ছি, যেহেতু আমরা এইভাবে আসছে এটা, তাহলে এই লাইনগুলো কিভাবে দিবেন? আমরা হোমে গেলি, এইখান থেকে এই যে দেখুন এই যে লাইন দেখতে পারতেছেন, এই লাইন বা এই যে এই লাইন, যে লাইনই দিন, এই যে আরো লাইনগুলো প্রত্যেকটা এখানে দেওয়া আছে, আমি এই লাইনটা নিলাম, জাস্ট এইখানে শিফট বাটন প্রেস করে তৈরি করেন, হয়ে গেছে কিন্তু। আবার আর একটা নেন, শিফট বাটন প্রেস করে তৈরি করেন, হয়ে গেছে কিন্তু। আবার যান, আপনি আর একটা লাইন নেন, নিয়ে আমি এই যে শিফট বাটন প্রেস করে তৈরি করলাম, সরি অ্যারো হয়ে গেছে, এটা সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে দেখুন এটা কেন এমন নিচে জানেন? কারণ হলো কি, এই যে শেপটা আছে এটা সেন্টারে নাই, এই জন্য। আমি যদি এখন এইটা সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে যদি সেন্টার দিই, তাহলে এখন ঠিকভাবে নেবে কিন্তু দেখুন। আর এইটা কিন্তু ব্যাকা হয়ে গেছে, অর্থাৎ এই তিনটা কিন্তু সেন্টারে ছিল না, এই জন্য আমাদের এইগুলো সিলেক্ট করে সেন্টার করে দিতে হবে। দেখুন এখন ঠিক আছে। এখন আমাদের কি দরকার? জিএম এর নিচে শাখা পোশাখা লাগবে, এই প্রত্যেকটা জিএম এর আবার পার্ট দিয়ে দেন, ইনি এইচআর, ইনি সেলস, ইনি মার্কেটিং, সামনে বসিয়ে দিতে পারবেন, এগুলো আপনারা বেসিক পারবেন। এখন জিএম এর শাখা পোশাখা বাড়াবো, তাহলে এইটা কি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। জিএম এর ধরেন আবার হাত আছে, এজিএম আছে কয়টা, আমি দিলাম ধরেন আরো দুজন আছে, এটা দিলাম, কন্ট্রোল ডি দেন, ডুপ্লিকেট দেন, এই বরাবর রাখেন, যে এইটার দুটো আছে, আমি এটাকে এখানে রাখলাম। আবার এই জিএম এরও ধরেন আপনি দুটো আছে, কন্ট্রোল ডি দিলাম, এখানে দুটো আনলাম, আবার এরও দুইটা আছে, এখানে আনলাম। দেখুন এখন এইখানে কিন্তু ধরতেছে না, এই ক্ষেত্রে একটু ট্রিক খাটাইতে হবে, যে এইভাবে নিয়ে আসবেন, একটু অ্যাঙ্গেল করে দেন। হ্যাঁ, আমাদের একটু জায়গা বাড়ানোর জন্য অনেক সময় এইভাবে অর্গানোগ্রাম তৈরি করা লাগতে পারে, এটা নিয়ে, বা এটাকে একদম একটু লাগিয়ে দেন জায়গাটা বাড়ানোর জন্য। এভাবে দিলাম আমরা, যে এখানে দিলাম, এখানে দিলাম একটু, ঠিক আছে। আর এটাকে এই জায়গা আনি, হ্যাঁ, আর এটাকে আমরা এই জায়গা আনি। অথবা যে কাজটা করতে পারি, এইগুলো সব সিলেক্ট করেন, সব কন্ট্রোল বাটন দিয়ে এই লাইনগুলো শুধু সিলেক্ট করলাম, এইগুলো করে এখন শেপ ফরম্যাটে যান, অ্যালাইনে যান, অ্যালাইন টু স্লাইড করে দেন, আর ডিস্ট্রিবিউট হরিজন্টাল করে দিলাম। দেখুন সব সমানভাবে সেট হয়ে গেছে। অলরেডি এই টুল সম্পর্কে কিন্তু আমরা জানি ভাই। এখন আমরা এটার লাইন তৈরি করি। তাহলে আপনি এখন লাইন দিবেন কিভাবে? এইটার লাইন আমরা যেভাবে দিতে পারি, আমি এখন এই হোম মেনু থেকে এই অ্যারোতে যাই, অ্যারো থেকে এই যে পেঁচানো যে লাইন আছে, এই যে এইটা দিবেন, এইটা নিলাম, আপনি এইখান থেকে ধরে এটাকে এইভাবে আনেন, দেখুন আসলো। আবার এই পেঁচানোটা নেন, এই যে কর্নারে আসছে, তারপর এইটাকে আবার ধরে প্রয়োজনে এইখান থেকে এভাবে টানতে পারেন, আসলো। এগুলোর এখন দিই। আবার এই লাইনটা নেন, তারপরে আপনি এটাকে ধরুন এইভাবে আমি সেট করলাম, তারপর আবার এটা নিলাম, নিয়ে আমি এটাকে এইভাবে দিলাম, ঠিক এটারও করেন, দিলাম, এটা সিলেক্ট করলাম, এটাকে এভাবে আনলাম, তারপর আমরা আবার এইটাকে এভাবে আনলাম। ওকে, দেখুন সুন্দর লাগতেছে কিন্তু লুকটা। এখন এগুলো কি হবে? এজিএম আমি লিখে নাই, এজিএম দিলেন, বা এখানে দিলেন আপনি সিনিয়র ম্যানেজার দিলেন। এখন আমরা টেক্সটটা বড় হয়ে গেছে, টেক্সট সিলেক্ট করে আমরা একটু ছোট করে দিলাম। ওকে, ফন্ট সাইজটা ছোট বড় হতেই পারে জায়গা অনুপাতে। এরপরে আপনি এদের আবার লেয়ার প্যানেল তৈরি করবেন। এজিএম এর আন্ডারে ধরুন আছে গিয়ে এলো, ধরেন ডিএসএম আছে, আমি এখানে এজিএম এর আন্ডারে থাকবে কি ডিএসএম, এখানে আমি দিলাম ডিএসএম। এখন এই ডিএসএম এজিএম এর আন্ডারে থাকলো, তারপর এজিএম এর আন্ডারে ডিএসএম এর পরে থাকবে কি, ডিএসএম এর পরে ধরুন থাকলো গিয়ে হলো এএসএম, তারপরে থাকবে কি এএসএম এর পরে থাকবে অফিসার, এভাবে অফিসার থাকবে, অফিসার দিলাম, এখানে আনলাম, এইভাবে আমি এই প্যানেলটা রাখলাম। এটাকে আরেকটু ছোট করি আমরা, যাতে জায়গা অনুপাতে আমাদের কাজগুলো করতে হবে ধরুন। তা এখন আমরা এগুলোর কি করে দিব, এগুলোর এখন আমরা এই লাইনটা তৈরি করি। তাহলে আবার হোমে গেলাম, এই যে পেঁচানো লাইনটা, এই অ্যারোতে গেলে এই যে এইটা দিবেন। এখন এখানে শিফট বাটন প্রেস করে তৈরি করেন,
আচ্ছা আমার যেটা হলো, হ্যাঁ হয়ে গেছে। তারপর আবার যাই, এইটাও শিফট বাটন প্রেস করে তৈরি করেন, তাহলে সমান হবে। দেখুন সমান না হলে সমস্যা নাই। আর এইটাকে আপনি এইখান থেকে এইভাবে দিয়ে দেন, যে ওর আন্ডারে বা এরকম আপনি একটা প্যানেল দিলেন, আমরা এইভাবে দিলাম। আচ্ছা এখানে এটা যদি একটু কাপ না হয় তাহলে কি করবেন, ধরে আপনি একটু পেঁচাই দেবেন, এইখানে আনবেন, দেখুন এই যে হয়ে গেছে। এখন এরকম ভাবে প্রত্যেকটা পার্টের, যেমন এখন সিনিয়র ম্যানেজারের আন্ডারে কে কে আছে, আমি যদি কন্ট্রোল ডি দিয়ে ধরেন আমি দিতে চাচ্ছি যে এর আন্ডারে একজন ডিএসএম থাকবে, এর আন্ডারে আবার সিনিয়র ম্যানেজারের আন্ডারে আবার ডিএসএম এর পরে একজন সরাসরি অফিসার থাকবে, এর কোনো নাই, মানে এই সিনিয়র ম্যানেজারের কোনো অন্য কোনো শাখা প্রশাখা নাই, শুধুমাত্র ডিএসএম আছে আর অফিসার আছে, এইভাবে রাখুন। এখন আমি আবার এই লাইনটা নিলাম, নিয়ে আপনি এইভাবে তৈরি করেন। তারপর আবার এই লাইনটা নিলাম, নিয়ে আপনি এই ডিএসএম এর আন্ডারে এ থাকবে, এভাবে দিয়ে দিলেন। দেখুন সুন্দরভাবে কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারলাম। আবার এই পার্টগুলোতে কিভাবে, সেম একইভাবে লেয়ার প্যানেল জাস্ট বাড়বে। উদাহরণস্বরূপ এমন একটা পজিশন এখন আপনার আসলো, কন্ট্রোল ডি দিলাম, ধরুন এই জায়গায় চলে আসলো, এইটা হলো একটা আলাদা পার্ট, যেমন আমি দিলাম ফ্যাক্টরি, কথার কথা। আর এই ফ্যাক্টরিটা কে দেখবে, এটা সরাসরি জিএম দেখবে। এইখান থেকে আপনি জিএম কে কিভাবে টানবেন, জিএম থেকে তো আমার এই জায়গায় টানা লাগবে, কারণ আমার তো বোঝাই দিতে হবে। যান হোমে, যান হোমে গিয়ে এই অ্যারোতে যান, এই পেছনের এই লাইন নেন, নিয়ে এই যে জিএম এর এখান থেকে লাইনটা ধরে জাস্ট এইখানে টেনে দেন। দেখুন জাস্ট আমরা কি করব, এই জায়গা টেনে দেবো। আচ্ছা এইগুলো ধরে আবার আপনি হবে কি, এই স্টেটটা আপনি ঠিক করতে পারবেন। দেখুন এখন এইটাকে আমরা এই যে টেনে দিলাম, ওকে টেনে দিলাম। দেখুন জিএম এর এ আছে। কথার কথা এখন আরো কিছু পদ আপনার বাড়লো, যে সেটা হতে পারে, এখানে দিলাম কন্ট্রোল ডি, এইটা এই জায়গায় আসলো, এই জায়গায় কিন্তু এই ফ্যাক্টরি হবে এই জিএম এর। তাহলে কিভাবে দিবেন, যান এখানে, যান এখানে গিয়ে এই যে পেঁচানোটা আনেন, এইভাবে আসেন। আচ্ছা এইভাবে এসে এই যে এইখানে এভাবে লিঙ্ক করতে পারবেন, অথবা যেভাবেও করা যায়, দেখুন এভাবেও করা যাচ্ছে। আর একটা পদ্ধতি আছে, এইখানে যান, গিয়ে এই লাইনটা নেন, এই যে এইটা নেন, এইটা নিয়ে এইখানে আসেন, এখান থেকে জাস্ট এই যে আমরা এখন এভাবেও করে দিতে পারি। দেখুন যতটুকুন ভাবে নিবে আসলো, এটাকে একটু আপনি এইভাবে করে দেন। দেখুন ভাই, ব্যবহার জানা থাকলে এগুলো করা কোনো ব্যাপারই না। এখন অনেকটা কিন্তু আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, করে এখন আমরা একটু এটাকে সেন্টারে আনি বা বসিয়ে দিই, আমরা এইভাবে সেন্টারে বসিয়ে দিলাম। এখন চাইলে এটা আপনি ফরম্যাটিং করতে পারেন, আমি সিলেক্ট করলাম, সব কিন্তু আমার সিলেক্ট করা, কন্ট্রোল এ দিয়ে শেপ ফরম্যাটে যান, শেপ ফিলে গিয়ে যে কালার দেবেন এখন দেন, যেহেতু আমার অল সিলেক্ট করা, যেটা দিবেন আপনি দেন ভাই। এটা দিলাম, ফন্ট দিলাম আমি ধরেন সাদা, ওকে। আর একটু ইফেক্ট দিয়ে দিই, এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দিলাম। আচ্ছা ওকে, কিন্তু ইফেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যেটি হলো আমার লাইনগুলো ইফেক্ট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ওকে, যাক দেখুন আমি যদি এখন স্লাইড শোতে যাই, আমার কিন্তু সুন্দর একটা অর্গানোগ্রাম তৈরি করা হয়ে গেল। তা অর্গানোগ্রাম তৈরি করা কি খুব জটিল কিছু, বলেন আপনারা?